ওপাল রত্নটি সাধারণত আমরা শুক্র গ্রহ এবং চন্দ্র গ্রহ দুটো গ্রহকে একসাথে অশুভ থাকলে আমরা ধারণ করাই। তা এই স্থানটি যদি উঁচু থাকে বা পুষ্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের শুক্র গ্রহটি ভালো আছে। দেখা গেল এই জায়গায় জাল চিহ্ন আছে, হ্যাঁ, তার প্রেমে বাধা, এই জায়গাটায় ক্রস চিহ্ন আছে, সেই আজত বাস, প্রেম মানে ডিভোর্স কেস, অনেকগুলো কাটা রেখা আছে, এরকম ভাবে চলে যাচ্ছে, তার ভাগ্য উন্নতিতে বাধা। সেক্ষেত্রে আমরা গভীর ভাবে হাত এবং ছকটাকে আমরা দেখে নিই। তাই বলে সবসময় যে শুক্র গ্রহটি খারাপ থাকলে ধারণ করাবো তা না, শুক্র গ্রহ ভালো থাকলেও ধারণ করাতে পারি। কারণ যে ধরুন কেউ অভিনয়ের সাথে যুক্ত আছে, তার গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আছে, তার শুক্র গ্রহটা যতটা খুবই ভালো আছে ধরুন, তাকে আরো ভালো করব, কারণ সে তখন তত আরো সফল হবে।